দেখো, যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একজন ভোটারের নাম দু জায়গায় রয়েছে, অশোকনগরে রয়েছে এবং শ্যামপুকুরে, কলকাতা উত্তর কলকাতা শ্যামপুকুরে রয়েছে। সেক্ষেত্রে শোকজ করে জানতে চাইছে কমিশন যে কি কারণে যে দু জায়গায় তার সই রয়েছে। এক জায়গায় যেমন সই রয়েছে এবং অন্য জায়গায় তাহলে অন্য কেউ সই করেছে, সেক্ষেত্রে তাকে কিন্তু উত্তর দিতে হবে দু জায়গায় কেন নাম রয়েছে। যেমন জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যেমন বিএলওদের শোকজ করা হয়েছে, যেমন হুগলির চণ্ডীতলা, যেখানে দেখা যাচ্ছে যে মৃতকে জীবিত যে দিনই তাকে মৃত বলা হয়েছে। অন্য জায়গায় জানিয়ে রাখি যে যেমন কোচবিহার দক্ষিণে, সেখানেও কিন্তু জীবিত রয়েছেন, মৃত বলা হয়েছে। মাটিগাড়া, শিলিগুড়ির মাটিগাড়া, সেখানেও যিনি জীবিত মৃত বলা হয়েছে। সেভাবে যেমন বিএলওদের শোকজ করা হয়েছে, এই আরোদের শোকজ করা হয়েছে, সেরকম কিন্তু ভোটারদেরও শোকজ করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যা তথ্য পাওয়া যাচ্ছে, একজন ভোটারকে পাওয়া গেছে যার দু জায়গায় নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাকেও শোকজ করা হচ্ছে। ধন্যবাদ রুমা তোমাকে। আমি এখানে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে একের পর এক বৈঠকে কিন্তু কমিশন এইটা স্পষ্ট করে দিয়েছিল যে কোথাও কোনো গরমিল যদি হয়ে থাকে তার দায় সম্পূর্ণভাবে বিএলএর ওপর বর্তাবে। সেই জায়গায় এটা কিছুটা খুব একটা নজির দেখা যায় না রাজগোপাল বাবু, যে ভোটারকে শোকজ করা হচ্ছে। না দেখুন, মানে আপনার খেয়াল থাকবে বিহারে পিকে যিনি হ্যাঁ আইপ্যাক নামে যারা প্রতিষ্ঠা হিসেবে রয়েছেন, তাকে কিন্তু শোকজ করা হয়েছিল যে উনি কলকাতাতে বা পশ্চিমবঙ্গে এবং বিহারে দুই জায়গায় ওনার ভোটার লিস্টের নাম আছে। সুতরাং আইনের খাতায় আইনজ্ঞ এখানে আছেন, আপনি তার বিরুদ্ধে শাস্তি নেবার আগে তাকে নাম কেটে দেবেন বা কী করবেন, তাকে তো তার কাছ থেকে কারণ জানতে চাইবেন না। সুতরাং নির্বাচন কমিশন সঠিক কাজই করেছে, তুই কেন হয়েছে, সে ভুল করেছে না অন্য কেউ করেছে, হ্যাঁ সেটা তো জানা তো তার দেখা দরকার। এবং সে যথাযথ প্রক্রিয়াতেই সে কাজে নেমেছে। এবং এই যদি দেখা যাচ্ছে ইলেকশন কমিশন কাজ করছে, আরও এই ধরনের যারা ইচ্ছাকৃত ভুল করেছেন তাদের তো শাস্তি তো হওয়া উচিত, কিন্তু শাস্তি হওয়ার আগে শোকজটা কিন্তু মানে প্রয়োজন আছে। শীর্ষেন্দু সিনহা, হ্যাঁ অবশ্যই শোকজের করেছেন, একদম ঠিক কাজ করেছেন, কিন্তু ইলেকশন কমিশনকে আরও দেখতে হবে যেসব তথ্য দিয়ে যেগুলো ভোটার লিস্টে নাম উঠছে, সেই বিএলওকে শুধু শোকজ করলে হবে না, যারা যারা ইচ্ছাকৃত করেছেন তাদের অ্যারেস্ট করতে হবে, তাদের জানিয়ে দিতে হবে, সেই নিউজটা যেতে হবে যে যাতে আর অন্যজন না করেন। আর 324 নম্বরে অনুচ্ছেদে সংবিধানের যেমন বলা হয়েছে যে ভোটার লিস্টের সংশোধনের কথা ইলেকশন কমিশনকে অধিকার দেওয়া হয়েছে, সেই জন্যে যেমন 326-এও 18 বয়স হলে, প্রাপ্তবয়স্ক হলে তার ভোটার লিস্টের নাম উঠবে। সময় শেষ একেবারে। আমার প্রশ্ন হচ্ছে যে এনুমারেশন ফর্মে ভোটারের নাম, ছবি এবং ভোটার এপিক কার্ড নাম্বার প্রিন্টেড হয়ে নির্বাচন কমিশন দিয়েছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি দুটো আলাদা আলাদা এপিক নাম্বার দিয়েছিল? একজনের নাম দুটো লিস্টে কি করে থাকতে পারে? সে দুটো ইন্টার স্টেট হতে পারে, ইন্টার কনস্টিটিউয়েন্সি হতে পারে। এটা কি করে হলো? নির্বাচন কমিশন নিজের তালিকাটা আগে এই শোকজটা এইটুকু দেখিয়ে দিল যে নির্বাচন কমিশন কিন্তু ঠিক রাস্তাতেই আছে। প্রশান্ত কিশোর কালীঘাট এবং বিহারের মতো আজকে কলকাতা শহরেও পশ্চিমবঙ্গে এরকম হয়ে থাকে। একেবারে আমি আবারও বলবো যে এরপরে কিন্তু হিয়ারিং এর নোটিশ যাওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগে এই শোকজটা কিন্তু একজন ভোটারকে এখানে করা হলো। দেখুন, কিছুদিন আগেই বিজেপির এক নেতা, তিনি ওই স্বরূপনগর ওই বেল্টে বিজেপির একজন নেতা, তিনি ধরা পড়েছেন যে তিনি তার পাড়াতো এক কাকাকে বাবা দেখিয়েছে, প্রকাশিত হয়েছে, আনন্দবাজারেও বেরিয়েছে। এখন বিষয়টা কি? গরিব প্রান্তিক মানুষ তার শেষ খড়কুটোটুকু আগলে ধরবেই। এখন আপনার দৃষ্টিকোণ যে আপনি তার পেটে লাথি মারবেন না তাকে এভাবে বঞ্চিত করবেন। শুভেন্দুবাবু বলেছিলেন লাখো লাখো কোটি কোটি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখন বলছেন যদি থেকে থাকে, মানে বুঝতে পেরেছে। এবং তার বাকিটা কি বলছেন? আমি বলছি হাকিমপুর চেকপোস্টে যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী ভিড় করেছিলেন, তারা কেউ কেউ ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, তাদের রীতিমতন রেশন কার্ড পর্যন্ত হয়েছে। এইগুলো কিভাবে হলো? হ্যাঁ, এইগুলো যে হলো, তাদেরকে ধরে জেলে পুরে কেন তাদেরকে ভারতীয় সেটা করবে বিএসএফ করবে, যারা তাদেরকে পালাতে দিয়েছে। বিএসএফ আলটিমেটলি ধরে কাকে দেয়? বিএসএফ এর নিজস্ব কি করে থানা আছে নাকি? বিএসএফ আলটিমেটলি ধরে তো রাজ্য পুলিশকে দেয়, পুলিশের হাতে তুলে দেবে। বিএসএফ তাকে বর্ডারে গেট খুলে কেন পালাতে দিবে? না, আমি বলছি যদি এই অভিযোগগুলো পুলিশ কি করেছে? এইগুলো মিডিয়া কন্টেন্ট। আমি আবার বলছি না, মিডিয়া কন্টেন্ট নয়। সমস্যা হচ্ছে কি জানেন তো, মিডিয়া যখন আসল সত্যিগুলো তুলে ধরে, সেইটা যে রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় সেটা তখনই সেই রাজনৈতিক দলের হাতিয়ার এবং একেবারে টার্গেট হয়ে যায় মিডিয়া। এইটা হচ্ছে মিডিয়ার
ঠিক পথে চলছে তার একটা সার্টিফিকেট বলতে পারি। আমি এইখানে দ্রুত একবার আমি হ্যাঁ বর্ডার বিএসএফ অযাচিতভাবে ফেরত আপনি প্রশ্ন করুন, সংখ্যাটা আপনি 100 বার প্রশ্ন করুন কৃষকের, কোনো সংশয় নেই। কিন্তু আমার পাল্টা প্রশ্ন থাকবে, যারা সীমানা পেরিয়ে এই রাজ্যে ঢুকছে তারা বছরের পর বছর নথি পাচ্ছে কোত্থেকে? প্রশ্ন করুন। আমি বলছি তো আপনার প্রশ্নের সঙ্গে দ্বিমত নই। একই সঙ্গে তার মানে বিএসএফ এর সাথে রাজ্য প্রশাসন সমানভাবে দায়ী এই অনুপ্রবেশকারীর জন্য। এই জায়গাতে ভাবতে হবে যে যারা অনুপ্রবেশকারী তারা যেমন বিএসএফ এর ঢুকছেন, তারা নথি পাচ্ছেন কোত্থেকে? তাদের আধার কার্ডের এত টাকা পেলে আধার কার্ড, এত টাকা দিলে ভোটার কার্ড, সেইগুলো হচ্ছে কি করে? রাজ্য সরকার রেখেছেন কারা? দুজনেই দায়ী, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী। আর একটা জায়গা হচ্ছে যে খসড়া ভোটার তালিকায় নাম থাকলেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে সেটাও যেমন নয়, তেমনি গেল গেল রক যাদের নেই তারাও গেল গেল রক নয়। আজকে দেখতে হবে যে জায়গাতে যাদের নাম নেই তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নামকে দেখতে পারে, যেমন এসডিডি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট এই তালিকা যেমন টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে কারুর নাম যদি না থাকে, আজকে শ্বশুরের জায়গায় নিজের বাবা দেখাবে, এইগুলো গল্প কথা। এই জায়গাতে দেখাবে। আবার বলছি এগুলো বিজেপির মিডিয়া কন্টেন্ট, লক্ষ যে দেখালেন কোন আগে, সত্যি হলে দেখাতে বাদ দিন না। আর কি হলো? তাকে ঘোষণা তালিকাতে জায়গা দিলেন কেন? এইগুলো সত্যি হলে তাকে ঘোষণা তালিকাতে জায়গা অবৈধ ভোটার একজনও যদি থাকে তাকে এক কোটি হলে বাদ দিতে হবে। আমি শারদ মুখোপাধ্যায়ের কাছে আসবো। শারদ দাদা অনেকক্ষণ থেকে বলতে চাইছেন, কিন্তু তার আগে আরেকটা প্রতিবেদন দেখাই। এতক্ষণ কি দেখালাম যে জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত বা উল্টোটা। এইবার আপনাদের উত্তর 24 পরগনার একটা ছবি রাখবো। এই ছবি আগেও এবিপি আনন্দ আপনাদের দেখিয়েছে যে মাইকে ঘোষণা করা হয়েছে যে যারা এনুমারেশন ফর্মে ফিল আপ করেননি, যারা এই বিএলওদের কাছে যাননি বা বিএলওরা যাদের বাড়ি যাননি, তারা যেন এনুমারেশন ফর্মটা ফিল আপ করেন। কিন্তু তারপরেই এনুমারেশন পর্ব মেটার পর যখন দেখা যাচ্ছে যে এসআইআর এর পর ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা বেরোচ্ছে, তখন একটা বুথ, বাগদার একটা বুথ 490 জন ভোটার 165 জনের নাম বাদ গিয়েছে। জানিয়ে এক্ষেত্রেও সেই রাজনৈতিক দড়ি টানাটানি দেখুন। শিববাড়ি গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর ওয়ার্ডে সমস্ত ভোটারদের জানানো হচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত এনুমারেশন ফর্মটি সংগ্রহ করেন তাদেরকে বলা হচ্ছে আপনারা ফর্মটি সংগ্রহ করুন এবং নির্দিষ্ট সময়ে বিএলও সাহেবের কাছে জমা করুন। নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়েছিলেন বিএলও। এইভাবে মাইক নিয়ে চলে ঘোষণাও, কিন্তু ভোটারের হদিশ মেলেনি। আর এবার খসড়া তালিকা প্রকাশ পেতেই সামনে এলো এই চাঞ্চল্যকর ছবি। উত্তর 24 পরগনার বাগদার একটি বুথেই নাম বাদ গেছে অন্তত 165 জন ভোটারের। এই যে 165 জনকে যে বিএলও পায়নি, এরা আমাদের কমিশনের যা ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুযায়ী বিএলও 3 বার গেছে। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, এমনকি আমরা বুথেও লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম, তো গ্রামে প্রচারও করা হয়েছিল। সিন্দ্রানী পঞ্চায়েতের খড়ের মাঠ 24 নম্বর পার্টে মোট ভোটার 490 জন, কিন্তু অভিযোগ এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন পর্বে তাদের মধ্যে অন্তত 165 জনের হদিশই পাননি বিএলও। প্রায় 34% ভোটারের খোঁজ না পেয়ে পাড়ায় পাড়ায় মাইকে ঘোষণা করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এনুমারেশন ফর্ম গ্রহণ করেননি এমন ভোটারদের একটি তালিকাও প্রকাশ করা হয়, কিন্তু তাতেও কোনো সাড়া না মেলায় শেষমেশ খসড়া তালিকা থেকেও বাদ পড়লেন তারা। এখানে প্রশ্ন উঠছে, একটি বুথের এতজন ভোটার রাতারাতি কোথায় চলে গেলেন? কেনই বা উধাও হয়ে গেলেন? এতদিন তারা কাকে ভোট দিচ্ছিলেন? তাদের ভোটে কোন দল লাভবান হচ্ছিল? শাসক দলে যারা থাকে তাদের তো সবসময় তাদের দলটা ভারী থাকে, তাদেরই কারসাজি এগুলো আমাদের তো সম্ভব না আমাদের করা। আমরা যেহেতু বিরোধী পক্ষের লোক, আমাদের সবসময় কিন্তু নিচু হয়েই থাকতে হয় ওদের কাছে। তাই যদি হবে তাহলে তো ওই বুথে তৃণমূলের মেম্বার জিতবে। ওখানকার বিজেপির মেম্বার কল্পনা মণ্ডল, সে জিতেছে, এই সমস্ত অপকর্ম করেই জিতেছে। যদিও এমন ঘটনা নেপথ্যে রাজনীতির কথা মানেননি বাগদার বিডিও। এটা বিভিন্ন কারণ হতে পারে, কারণ এখান থেকে হয়তো কেউ আদার স্টেটে চলে গেছে, পার্মানেন্টলি শিফটেড হয়ে চলে গেছে, বা কাজের জন্য চলে গেছে, মাইগ্রেন্ট লেবার হতে পারে। আমাদেরকে দেখতে হবে যে কেন মিসিং হচ্ছে। গত মঙ্গলবার রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।